নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে প্রতিদিনের মতো। আর আজকে ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি। আজকে সবজি বাগানের সবজি তুলতে এসেছি। এই দেখো, আজকে ভেন্ডি একটা রেসিপি বানাবো আর তার জন্য কিন্তু গাছকে চলে এসেছি, মানে আমার বাড়ির সবজি বাগানে। এখানে কয়েকটা ভেন্ডি তুলে নেব। এই যে ভেন্ডি কয়েকটা হয়েছে, সেগুলো তুলে নেব আর রেসিপিটি বানাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, ভেন্ডিগুলো আমি তুলে নিচ্ছি। এই যে বৃষ্টির জলে কিন্তু গাছগুলো কিন্তু আরও সতেজ হয়ে গিয়েছে। মানে যেভাবে মাঝখানে গরম পড়ে গিয়েছিল, গাছগুলো যেমন কেমন মানে হয়ে গিয়েছিল, কিন্তু বৃষ্টির জল পড়তে কিন্তু গাছগুলো আবার যেন সবুজ এবং সতেজ হয়ে গিয়েছে। তো দেখো বন্ধুরা, এই যে ভেন্ডি গাছগুলো যেভাবে এখনও রয়েছে, সেখানে কিন্তু মানে দেখে বোঝা যাচ্ছে প্রচণ্ড ভেন্ডি হবে আর এখনও ভালোই ভেন্ডি পাওয়া যায়। তো এই যে গাছগুলো দেখাচ্ছি, এটা কিন্তু হাইব্রিড ভেন্ডি গাছ না, এটা হচ্ছে দেশি ভেন্ডির গাছ। তবু বেশ ভালোই বড় বড় ভেন্ডি হয়। তো দেখো বন্ধুরা, এই যে কয়েকটা ভেন্ডি মানে বুড়া হয়ে পেকেও গিয়েছে। এই যে সেগুলোকে কিন্তু বিছে করলে কিন্তু লাগালেও কিন্তু হবে। তো আপাতত আমি মানে ভেন্ডিগুলো তুলে নিচ্ছি, নরম নরম ভেন্ডি দেখেই মানে তুলে নিচ্ছি। আর আমার নরম ভেন্ডিই ভালো লাগে, খুব বেশি মানে বুড়া হয়ে গেলে, ভেন্ডির বিছা হয়ে গেলে কিন্তু আমার ভালো লাগে না। তাই আমি বেশিরভাগ মানে নরম থাকতেই তুলে নিই। আর খুব মানে অল্প অল্প যদি হয় তাহলে ফ্রিজে পুড়িয়ে রেখে দিই। যখন অনেক হয় তখন কিন্তু একটা সবজি রেসিপি হয়ে যায়। এইভাবেই কিন্তু আমি ভেন্ডি রেসিপিটি মানে করি। তো দেখো বন্ধুরা, এই যে অনেকগুলো ভেন্ডি তুলে নিয়েছি, এবার আমি রান্না করব। এই যে নরম নরম ভেন্ডি তুলে নিচ্ছি, একদম নরম। আর এখনও অনেক ফুল রয়েছে। এই দেখো, এই যে ভেন্ডি ফুলও ধরেছে, ভেন্ডিও রয়েছে। তো দেখো বন্ধুরা, এই যে আমার ভেন্ডি গাছটা তোমাদের মানে আমাদের এই ভেন্ডি গাছটা তোমাদের সাথে শেয়ার করলাম। এছাড়া অনেক রকমের সবজি লাগানো রয়েছে। এই যে কুলেখাড়া, এছাড়া অনেক মানে সবজি রয়েছে। এই যে পুরোটাই কিন্তু আমাদের এটা মানে শুধু ভেন্ডি গাছ না, অনেক রকমের সবজি কিন্তু লাগানো রয়েছে। এবার তোমাদের সাথে রেসিপিটি শেয়ার করি, মানে কী কী নিয়েছি রেসিপি বানানোর জন্য ভেন্ডির। তো দেখো বন্ধুরা, ভেন্ডি তো রয়েছে, এছাড়া রয়েছে আলু, পেঁয়াজ, আদা আর রয়েছে টমেটো। একদম সিম্পলভাবে কিন্তু একটা ভেন্ডির রেসিপি বানাবো, খুবই সহজভাবে। আর এইভাবে রেসিপিটি বানালে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। এছাড়া ভেন্ডিকে কিন্তু ঢ্যাঁড়সও বলা যায়, অনেকে মানে যে যেমন বলে। আমাদের এখানে ভেন্ডি বেশি বলা হয়, অন্যান্য জায়গায় ঢ্যাঁড়সও বলা হয়। যা হয় দুটোই কিন্তু এক। এবার মশলাটা শেয়ার করি। এখানে রয়েছে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা বাটা, জিরে বাটা, তেজপাতা, এছাড়া রয়েছে ফুটন। এবার এই যে দেখো, ভেন্ডিটাও কিন্তু কেটে রেখেছি। এবার কিন্তু আমি রান্নাটা শুরু করে দিয়েছি। তো দেখো বন্ধুরা, শুকনো লঙ্কা দিয়েছি, এছাড়া তেজপাতাটা দিয়ে তেলের উপরে একটু করে আমি ভেজে নিচ্ছি। তারপর কিন্তু আমি দিয়ে দিচ্ছি ফুটন। এখানে ফুটনটা দেওয়ার পর একটু ভালো করে ফুটনটা ভেজে নেব। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। তো দেখো বন্ধুরা, পেঁয়াজ কুচিটা দিয়ে আর এছাড়া কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। এখানে তোমরা শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো। তারপরে কিন্তু পেঁয়াজটাকে ভালোভাবে আমি ভেজে নেব কিছুক্ষণ। তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটা দিয়েও কিন্তু এভাবে কিছুক্ষণ ভেজে নেব। আদাটা একটু ভালো করে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে এবার ভালো করে আরও কিছুক্ষণ আমি ভেজে নেব। টমেটোটা কিন্তু একটু গলে যাবে, তার জন্য আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। টমেটোর উপর নুনটা দিলে খুব জলদি মানে টমেটোটা গলে যায় আর ভালোভাবে কিন্তু নুনটাও সবজির মধ্যে ঢুকে যাবে। সেই জন্য আমি এখানে কিন্তু নুনটা দিয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা, নুনটা দেওয়ার পরে একটু ভালোভাবে নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি জিরে বাটা আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালোভাবে মানে মশলাটাকে আমি কষিয়ে নেব কিছুক্ষণ এইভাবে। আর টমেটোটা যতক্ষণ না গলে যায় ততক্ষণ কিন্তু এইভাবে একটু কষাতে হবে। তারপর মানে ভালোভাবে কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দিচ্ছি ভেন্ডি, এছাড়া আলু, যেটা গোল গোল করে কেটে রেখেছিলাম ভেন্ডিগুলোকে। আর আলুগুলোকে লম্বা লম্বা করে মানে আলু ভাজার মতো কিন্তু কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে এবার ভালো করে মশলার সঙ্গে কিন্তু এই সবজিটাকে আমি মিশিয়ে নেব। এছাড়া কিন্তু কিছুক্ষণ সবজিটাকে আমি মানে ভেজে নেব হালকা আঁচে। তো দেখো বন্ধুরা, এই যে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর কিন্তু এই ভেন্ডির যে একটা হরকানি ভাব থাকে, সেটা কিন্তু অলরেডি চলে গিয়েছে আর সুন্দর কিন্তু একটা ঝরঝরা ভাব চলে এসেছে। তো দেখো বন্ধুরা, এভাবে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপরে কিন্তু এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো আরও কিছুক্ষণ, যাতে মানে ভেন্ডিটা ভালো করে ভাজা হয়ে যায়। তারপরে আমি দিয়ে দিচ্ছি অল্প করে জল। জলটা মানে দেবো যাতে সবজিটা ভালোভাবে সেদ্ধ হয়, সেই পরিমাণে কিন্তু জলটা দিয়ে দিচ্ছি।
তো দেখো বন্ধুরা, এবার কিছুক্ষণ আমি সিদ্ধ করে নিচ্ছি মানে সবজিগুলোকে, তারপর কিন্তু রেসিপিটি কমপ্লিট। খুব সহজভাবে কিন্তু এই ভেন্ডির রেসিপিটি এইভাবে কমপ্লিট করা যায়, ভীষণ ভালো লাগে এইভাবে কিন্তু রান্না করলে। তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করো আর খেয়ে কমেন্টে জানিও কেমন লেগেছে আজকের এই ভেন্ডির রেসিপিটি। একদম গাছের টাটকা ভেন্ডি। যাই হোক, ভেন্ডির রেসিপিটি কমপ্লিট, বাস তুলে নিয়েছি একটা ঝরঝরা আলু ভেন্ডির রেসিপি। তো কেমন লেগেছে আজকের এই রেসিপিটি তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার করতে ভুলো না কিন্তু বন্ধুরা। ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই, আবার দেখা হবে পরবর্তী একটা ব্লগ ভিডিওতে। ধন্যবাদ।